আমাদেরকে বলতো কি রাজাকার। যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে নিজামী সাহেবের ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। তুমি কে আমি কে? কি কথাটাকে আমি বলতেছি? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাজ দিল, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলল বিশ্ববিদ্যালয় সব রাজাকারেরা পালাইছিল। তোমরা দেশের অনেক উন্নয়ন করেছো, কিন্তু রাজাকার নির্মূল করতে পারোনি। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, মুসার সঙ্গে মুসার অনুসারীরা কি ব্যবহার করেছিল? কিপ্তি বংশের লোকেরা, সরকার কি ব্যবহার করেছিল? বলুন তো, মুসা কার ঘরে লালিত পালিত হচ্ছিল? ফেরাউনের ঘরেই বড় হলো। বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব যখন বেঁধে গেল, ফেরাউন তোকে ঘর থেকে তাড়িয়ে দিল। এবারে ফেরাউন ডেকে বলল, শোনো মুসা, এটা আমার দেশ, এটা আমার আব্বার দেশ, এটা আমার আব্বার স্বাধীন করা দেশ, এটা আমার দেশ। আমার দেশে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলা লাগবে। মুসা আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বলেন, আপনার নিয়মটা কি? ফেরাউন বলল, আমার নিয়ম হলো ন্যাংটা হয়ে নদীতে আমরা সবাই গোসল করি, তোমারও গোসল করা লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল হায়াউ শুবাতে মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। আমিও ন্যাংটা হয়ে গোসল করব, তুমিও ন্যাংটা হয়ে গোসল করবে। এটা ইসলাম সমর্থন করে না, আমার দ্বারা সম্ভব নয়। ফেরাউন বলল, যদি আমার দেশে থাকতেই চাও, ভালো করে বোঝেন, আমি কিন্তু আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। আমার দেশে যদি থাকতেই চাও, আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে এলোমেলো মেলামেশা করে, আমার দেশের সমমৈথুন আছে, আমার দেশের সমকামিতা আছে, আমার দেশের অনেক কিছু আকাম কুকাম আছে, এগুলো তোমার করা লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এগুলো করলে খোদার গজব নাজিল হবে, করতে পারবো না। ফেরাউন বলল, আমার দেশে থাকতে গেলে আমাকেই রব বলে মেনে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমার রব হচ্ছে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যিনি মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই লেডি ফেরাউন শেখ হাসিনা চাইছে উনি আল্লাহ হবে। আর যদি আর 5টা বছর থাকতো, আমার মনে হয় উনি নিজেকে খোদা বলে দাবি করতো। একরকম তো দাবি করেই বসেছিল। যদি বলেন কেন শুধু ডাইরেক্ট মুখ দিয়ে বলি না আমি আল্লাহ, কাজে কর্মে বুঝাইছিল আমি আল্লাহ। যদি বলেন কেমন, উনি প্রায় বলতেন আমি মানুষের হায়াত বৃদ্ধি করেছি। তাহলে মানুষের হায়াত কমাই নিয়ে বাড়ানোর মালিক কে? তাহলে উনি যদি এই কথা বলে আমি হায়াত বৃদ্ধি করেছি, তাহলে বোঝা গেল আল্লাহর কাজ উনি করতেছে। 2 নম্বর, উনি বলতেন আমরা করোনার টিকা দিয়ে মানুষের হায়াত বৃদ্ধি করে দিয়েছি। তারপরে যখন ওই আমার দক্ষিণবঙ্গের থেকে ঘূর্ণিঝড় আসতো, তখন তিনি বলতেন ঘূর্ণিঝড়ের মোকাবেলা আমরাই করব। তারপরে বলতেন আমরা করোনা চাইতে শক্তিশালী, তাই বলতেন না করোনা চাইতে শক্তিশালী। করোনার রোগ সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া কেবল শুরু করেছিল। আর প্রায় বলতো আমার সঙ্গে মোকাবেলা করার মতন শক্তিশালী কোন রাজনৈতিক দল বাংলার দেশে আর একটাও নাই। তাহলে উনি তো নিজেকে নিজে অনেক বড় বলে মনে করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনও তাই বলল, মুসা আমার আল্লাহ বলে মানতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার একজন আল্লাহ আছে, তিনি ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানবো না। এবার ফেরাউন ঘোষণা করলো কিভাবে মুসারে শায়েস্তা করা যায়, কিভাবে মুসারে একঘুরি করা যায়, কিভাবে মুসারে আইনের আওতায় আনা যায়। এবার ফেরাউন তার কর্মী বাহিনী নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে এক জায়গায় বসে বলল, জাহাপানা, যেহেতু সে লজ্জাস্থান বাহির করে না, আমাদের সঙ্গে গোসল করে না, আমাদের সঙ্গে সে চলে না, এই জন্য তার বিরুদ্ধে 4টে দোষ বের করেন। 1 নম্বর দোষ, মুসা পুরুষত্বহীন।
ভালো করে বুঝাই নেন, আমি একবার সাইদি পর্যন্ত আসবো, মূল ওই মুসার থেকে সাইদি পর্যন্ত আসার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এক নম্বর দোষ হচ্ছে মুসা আলাইহিস সালাম কি নাই? পুরুষত্ব নাই। যদি পুরুষত্ব থাকতো আমরা জেনা করি, উনি করে না কেন? তাহলে ওনার কি নাই? পুরুষত্ব নাই। দুই নম্বর, বুদ্ধিজীবীরা দোষ বাইর করল, মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার হয়েছে, যার কারণে ওই লজ্জাস্থান কাউকে দেখায় না। তিন নম্বর, মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ঘা, এমন পচা দুর্গন্ধ ঘা, যে ঘায়ের কারণে আর একজনে ছড়াইয়ে পড়বে। যে রোগ ছড়াইয়ে পড়ে সেই রোগটার কি বলে? সোয়াইসে রোগ। মুসা আলাইহিস সালামের এমন সোয়াইসে রোগ আছে, যেই রোগ আরেকজনের সঙ্গে যাবে, এই জন্য মুসা আলাইহিস সালাম আমাদের সংস্পর্শে আসে না। চার নম্বর, মুসা আলাইহিস সালামের শরীরে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ কোনো নারী সহ্য করতে পারবে না, এই জন্য মুসা আলাইহিস সালাম নারীর সংস্পর্শে যায় না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই দোষগুলো পোস্টার ছাপিয়ে ছাপিয়ে প্রতিটা মোড়ে মোড়ে মেরে দেওয়া হলো, যা মেরে দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলাম রাজাকার। 71 সালে মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের সুযোগদের দিয়েছিল না দেয়নি? আল্লামা সাঈদী 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আল্লামা সাঈদী হিন্দুদের ঘর বাড়িতে কি লাগাইছে? আগুন লাগাইছে। আল্লামা সাঈদী হিন্দুদের যুবতী মেয়েগুলোর ধরে ধরে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। ওরে সেই তৎকালীন বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিল, এই শেখ জামানার এই ফিরাউনের বাচ্চারা আল্লামা সাঈদী আলেমদের বিরুদ্ধে একই বক্তব্য দিয়ে যাচ্ছে। এদের শরীরে ফিরাউনের রক্ত। আসুন সামনে যাই। মুসা আলাইহিস সালাম ছিলেন লজ্জাটিয়া। সব নবীরাই লজ্জাটাই হয়, সব আলেম ওলামারাই লজ্জাটি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আলেম ওলামা দিনদার মানুষ, তারা সাধারণত একটু নম্র, বিনয়ী, ভদ্র হয়। অভদ্র মানুষ কখনো পীর সাহেব হয় না, ওলিও হতে পারে না। সাধারণত আলেম ওলামা পীর মাশায়েখগুলো নম্র, বিনয়ী হয়। একটা ছোট্ট উদাহরণ দেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়াচ্ছেন, তো একজন রাস্তাতে রাস্তার বলছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কেতাব বন্ধ করে 2 চোখের পানি ফেলাই কাঁদতে স্যার বলতেছে, আল্লাহ আমার স্ত্রী বিধবা হয়ে গেল, ওর কেডা দেখবে? আল্লাহ আল্লাহ, ওর তো সংসার দেখার মতন কেউ থাকলো না, খাবে কি, যাবে কোথায়, বাচ্চা কাচ্চা করবে কি? তো এক ছাত্র বলতেছে, হুজুর স্ত্রী বিধবা হয় কি হলে? তো বলতে, স্বামী মারা গেলি। তাহলে আপনি মারা গেছেন না বেশি আছেন? হ্যাঁ তাই তো, আমি তো বেশি আছি রে ভাই। তাহলে আপনার স্ত্রী বিধবা হইল কি, আপনি কাঁদতেছেন কেন? উনি তখন বলতেছে, ভাই রে, মুসলমান এরা মিথ্যা কথা বলতে পারে? আজকে আমাদের সমাজেও টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেছে। টুপি মাথায় দিয়ে কোর্টে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী রাসূলগণ হয় ধর্মভীরু, তারা হয় বিনয়ী, নম্র মেজাজের লোক। হযরত মুসা আলাইহিস সালাম দেখে প্রতিটা মনে মনে লেখা। মুসা আলাইহিস সালামের কয়টা দোষ? 4টা। লোকজন যখন মুসা আলাইহিস সালামকে পায়, তখন ছোট ছোট বাচ্চারা কয়, ওই বলে সেই হুজুর, ওই দেখ, ওই দেখ, হ্যাঁ ওই সেই লোক, ওই সেই লোক, ওই লোকের বলে সেই তা নেই, ওই লোকের বলে ক্যান্সার হয়েছে, এই ধারে কাছে যাইস না, এই পাশে যাবি না, ক্যান্সার হয়েছে, রোগ ধরি বলবে। একটা নিরপরাধ মানুষকে কালারিং করার জন্য কত ষড়যন্ত্র। আজও বিশ্বনন্দিত আলেম কানতে কানতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 52টা বছর, 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে গোটা বিশ্বে কোরআনের আওয়াজ পৌঁছাই দিলেন। যাওয়ার সময় ধর্ষণের মামলা নিয়ে তাকে কবরে যেতে হলো। হযরত মুসা আলাইহিস সালাম
চিন্তা করে যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত এলাকায় আর থাকবো না। লজ্জাশীল মানুষদের অবস্থা এরকমটি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মানি লোকের মান জুতুলু যায় না। আবার কিছু লোক আছে সামান্য একটু চোখ ব্যাকা করে তাকাইলে তাদের মান সম্মানের ক্ষতি হয়। অনেক মানুষ জাতীয় সংসদে বাকুম বাকুম করি আসছে, এখন জুতোর বাড়ি খাচ্ছে। জনগণ জিজ্ঞেস করে কি খবর, কয় নেতা হতে গেলে একটু মাইজের খাওয়া লাগে। কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না, এরকা মান জুতুলু যাচ্ছে না। যদি তাই যেত, 3 4বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের থেকে পালাই গেল, সে কখনো লিখতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে স্বাগত জানাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার দলীয় লিডার বলছি, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছি, এ কথা সে কোনোদিন বলতে পারে? বলতে পারে? নির্লজ্জ ব্যাস। আর ডাক্তার মোহাম্মদ ইউনূসের বলি, এত দুর্বল হলে দেশ চালানো যাবে না। মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। 18 কোটি মানুষ তোমার সাথে আছে, তোমার কিসের ভয়? ওই ভারতের ভয় পাওয়ার দরকার নেই। ভারতের আমরা গুনি না, কারণ ভারতের অস্ত্র থাকতে পারে, আমাদের বুক ভরা ঈমান আছে। বাঁশের লাঠি নিয়ে তকবীর দেব, ভারত চারিদিক থেকে আক্রমণ হবে, ভারত টিকতে পারবে না। কুকুর ঠান্ডা করতে গেলে মুগুর লাগে। কুকুর ঠান্ডা করতে গেলে কি লাগবে? মুগুর লাগবে। কুকুর ঠান্ডা করতে গেলে চুচু করলে চলবে না। এ কুকুরদের ঠান্ডা করতে গেলে ডাক্তার মোহাম্মদ ইউনূস হাতে মুগুর নেওয়া লাগবে। মুগুর ছাড়া এ কুকুর ঠান্ডা হবে না। একটু সুযোগ পেয়েছে আর কুসকুস 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 করতেছে। আমাদের মনে করিস আমরা দুর্বল। আমরা দুর্বল নই। মদিনার সনদ দিয়ে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে তোমরা আমাদের লাইনে আসো কিনা। এখন দেখা যাচ্ছে লাইনে আসা ছাড়া তোমরা হিতে বিপরীত কাজ করবার জন্য চেষ্টা করছো। আমরা গোটা দেশের মানুষ 3.5 হাত পাশের লাঠি দিয়ে তেল মাখায় অপেক্ষা করতেছি, মাথা উঁচু করলে কাল্লা আলাদা করে দেওয়া হবে। ফাজলামি করার একটা শেষ আছে। কথা বলেন ঠিক না ঠিক? 1 বার 2 বার 3 বার, তারপর আর না। 1 বার 2 বার 3 বার, তারপর ফাজলামি শুরু করেছে। কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে ওনারা ময়দানে নামার জন্য পরিকল্পনা করতেছে। কোন অধিকারে ময়দানে নামার জন্য চেষ্টা করো? লজ্জা শরম আছে? তোমাদের এই কারণে পিটিআর গুলো মারা গেল। কথা বলে ঠিক না ঠিক? তোমাদের এই কারণে হেফাজতের রাতের অন্ধকারে লাইট নিভাইয়ে পিঁপড়ের মতন গুলি করে মানুষদেরকে মেরে গরম পানি দিয়ে রক্ত পরিষ্কার করলে। তোমাদের এই কারণে 1500 যুবক ছাত্ররা মৃত্যুবরণ করলো। তোমাদের এই কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে জীবন দিতে হয়েছে। নরঘাতক রক্ত পিপাসু এখন আবার রাজনীতি করার জন্য ময়দানে আসবে। বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ, 1 ফোঁটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না। হ্যাঁ, যদি বিচারের পরে তোমরা বুঝি যে তোমরা নির্দোষ নিরপরাধ, আমার মতন তুমিও রাজনীতি করবা। কিন্তু তুমি সন্ত্রাসী, জঙ্গি। তোমার বাংলাদেশ ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন, আর তুমি তাদের জন্মদাতা মা, জন্মদাতা বাবা, তোমরা একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে ওই কায়দায় নিষিদ্ধ করা লাগবে। জামানার পয়গম্বর মুসা লাজুক মানুষ, মনে আছে তো? লাজুক মানুষ লজ্জায় শরমে এলাকা ছেড়ে চলে গিয়েছে। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ার মালিকের কাছে কান্দে, মালিক, ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে গেছিলাম মাদায়েনে। সেখানে এক নবীর বাড়িতে ছিলাম। সেখানে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিলাম। ভালোই ছিলাম, তুমি ওহী করে আমাকে দেশে ডেকে আনলে। ডেকে আনার পরে এই যে আমার বিরুদ্ধে বিষাদগার চলছে, ও মালিক তুমি কি দেখো না তোমার নবীর মুসার বিরুদ্ধে তারা কত অপবাদ দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদীর যখন রায় হয়,
আল্লামা সাঈদী আদালতে দাঁড়াই বলেছিলেন, মহামান্য আদালত, এতক্ষণ আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনলেন, আপনার রায় লেখার আগে একটা কথা আমাকে বলার অনুমতি দেন। মহামান্য আদালতের বিচারপতি যারা ছিলেন তারা বললেন, হুজুর বলুন। উনি বললেন, একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো, এই বিচার কিন্তু শেষ বিচার না, আর একটা বিচার আছে, আর একটা বিচার আছে, সেটা দুনিয়ায়ও হতে পারে, আখেরাতেও হতে পারে। দুনিয়ায় তো হবে, আখেরাতেও আল্লাহ পাক বিচার করবে। সেদিন এই বিচারপতি কালামানিক কলম গালে দিয়ে হাসিছিল আর বলেছিল, আপনার আল্লাহ কি বিচার করে আমরা দেখব। বলুন তো, আল্লামা সাঈদীর সেই রায়টা, সেই দোয়াটা কাজে লেগেছে না লাগেনি? কালামানিকের বিসি আউট। কি আউট? বিসি আউট। অনেক কথা বলতে চাই না, তাও মুখ ভেসে বেরিয়ে যায়। বড় ভাইরা যেখানে আছে শ্বশুরের কথা বলতে নেই, তারপর বলি যায়, বেরিয়ে যায়। কালামানিক ডাক্তারের চিকিৎসা নিয়ে লুঙ্গি দিয়ে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। দেখাই না যায় না তো, সব জিনিস দেখাই না যায়, সব জিনিস তো দেখাই না যায়। তো সাংবাদিকরা বলতে, স্যার আপনি না আগের বিচারপতি? হ্যাঁ। তো বেডশিট দিয়ে কি ঢাকা? বলতেছে যে আমার একটা আউট হয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে, ডান পাশেরটা না বাম পাশেরটা? ভাই রে, আল্লামা সাঈদীর দোয়া হিসাব করেন একটু, যদিও আমরা একটা হাসাই উড়ে দিচ্ছি, কিন্তু আল্লামা সাঈদীর দোয়া, আলেমদের দোয়া, বুলেট মিস হতে পারে, আলেমদের দোয়া মিস হতে পারে না। কালামানিক তখন বলতেছে, আমি যন্ত্রণায় পথ পাচ্ছি না, এখন তুই জিজ্ঞেস করতে ডাইন পাশেটা না বাম পাশেরটা? ফাজলামি করতেছ না? সাংবাদিক তখন বলতেছে, কারোর বদদোয়াটোয়া লেগিস নাই? কালামানিক তখন বলতে, ভাই ও তলার কথা মনে করিস না। নিশ্চয়ই কালামানিকের আল্লামা সাঈদীর সেই কথাটাই মনে পড়েছে, যে আল্লামা সাঈদী বলেছিল, আপনার এই বিচার শেষ বিচার না, আরো একটা বিচার আছে। আল্লাহ পাক সেই বিচার এখন আমাদের সামনে দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা মনে করতে পারেন, নবীদের সঙ্গে আলেমদের নিয়ে আসতেছেন কেন? আমি একটা হাদিস বলেছি, আল্লাহ রসুল বলেছেন, ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। হে আমার সাহাবীরা শোনো, তোমরা সাহাবী, আমি নবী। কে বলতেছেন? আল্লাহ নবী। তোমরা সাহাবী, আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। লুৎফর ভাই একটা হাদিস বলেছে, আমি লুৎফর ভাইয়ের কথাগুলো সব শুনছিলাম। আল ওলামাউ, এটা কিন্তু লুৎফর ভাই বলেছে। কি মনে আছে আপনাদের? ওরা আপনাদের মনে না থাকলে আমার মনে আছে। আলেমরা নবীদের ওয়ারিস, আর রাসূল বললেন, আমার মর্যাদা তোমাদের কাছে যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। ইন্নাল্লাহ, নিশ্চয় জেনে রেখো, আল্লাহ তার ফেরেশতা, গর্তের পিপিলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাত একজন হক্কানি আলেমের জন্য কল্যাণের দোয়া করে। তাহলে আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন হক্কানি আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বক্তৃতা করি, টাকা পয়সা আমাদের বিরাট চাহিদা হয়ে গেছে। টাকা পয়সা না হলে বিমানে আসতে পারি না, টাকা পয়সা না হলে হেলিকপ্টার উঠতে পারি না, টাকার পয়সা না হলে গাড়ি করতে পারি না, গাড়িতে আসতে পারি না, মাহফিল ধরতে পারি না। এই জন্য আমাদের টাকা পয়সার দাবি করেই আসতে হয়। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন। যদি কোনো মাহফিল থেকে 10টা করে 1000 টাকা নিতেন, খোদার কসম গোটা 64টা জেলায় 64টা সোনার বাড়ি তৈরি করতে পারতেন।
আল্লামা সাঈদী কারোর কাছ থেকে টাকা চেয়ে এনেছে, এরম প্রমাণ বিশ্বের কেউ দিতে পারেনি। তাহলে তিনি ছিলেন নির্ভীক, নির্ভেজাল, দায়ী ইলাল্লাহর একজন সৈনিক। সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানানো হলো, ধর্ষক বানানো হলো, হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোকারী বানানো হলো। হিন্দুদের তুলে দিয়েছিল কার হাতে? পাকিস্তানি সেনাদের হাতে। এই আওয়ামী লীগ সরকার এই অপবাদগুলো দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন লেম্পলেট মারা হলো, বিরাট কিছু মারা হলো, মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে দিয়ে কার কাছে কাঁদতে শুরু করেছে? আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সেই আল্লাহ এখনো আছে তো? এই মুসলমান কথা বলেন, সেই আল্লাহ এখনো আছে তো? চলুন সামনে। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। একের পর এক দিন যায়, মাস যায়, 6 মাস চলে গেল, কান্নার কোনো জবাব আসে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আর কতদিন কান্না লাগবে? আল্লাহ কয়, মুসা রে তুই কাঁদতেছিস, আমি শুনতেছি, পরিবেশ তৈরি করতে একটু সময় লাগবে। তুই কাঁদতেছিস, আমি শুনতেছি, পরিবেশ তৈরি করতে একটু 15.5 বছর আমরা কেঁদেছি, নেজামি সাহেব কেঁদেছে, কাদের মোল্লা কেঁদেছে, আলী হাসান মুজাহিদ কেঁদেছে, আল্লামা সাঈদী কেঁদেছে। আল্লাহ কান্না শুনেছে, ছাত্রদের ময়দানে নেমেছে, ফিরাউনের বাচ্চারা ময়দান ছেড়ে দিয়েছে। রাতারাতি কোনো জিনিস যদি উপস্থিত হয়, টিকাই রাখা কষ্ট হয়ে যায়। এই জন্য যে কাজ ধীরে ধীরে হয়, সেই কাজের পরে আল্লাহর রহমতের হাত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? 15.5 বছর নির্যাতন সহ্য করেছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কোনো জালেমদের হাতে আর তুলে দেওয়া হবে না। 15 বছর রক্ত দিয়েছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, গুলির মুখের থেকে ফিরে এসেছি। এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জালেমদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। মঞ্চে বসে কথা বলছি, এখনো 20টা মামলায় একটাও এখনো খারিজ হয়নি। 20টা মামলা মাথার পরে, একটা মামলাও খারিজ হয়নি। আমির সাহেবকে, জেলা আমির সাহেবকে বললাম, মামলা খারিজ হচ্ছে না কেন? কই বিএনপি ওয়ালারা খারিজ করতেছে, আমরা খারিজ করবো না, আমরা বিচারের মাধ্যমে, রায়ের মাধ্যমে খারিজ করব। রায়ে বোঝাবে, বিচারে বোঝাবে আমরা নির্দোষ, আমরা ওই বিচারের মাধ্যমে বেরিয়ে আসবো। আমিও একমত। এখন যদি খারিজ করে দেওয়া হয়, ওই মামলা আবার যদি কখনো 50 বছর আগে, যদি 50 বছর পরেও যদি আওয়ামী লীগ আসে, এই মামলা আবার পুনরায় জীবিত করতে পারবে। কিন্তু মামলার মাধ্যমে যদি রায় বেরিয়ে, মানে কি বলে, বিচারের মাধ্যমে যদি রায় বাইর হয়, কারোর বাবার শক্তি নেই ওই মামলা আবার পুনরুজ্জীবিত করা। এই জন্য আমরা রায়ের মাধ্যমে খারিজ করতে চাই, আমরা লাঠির মাধ্যমে খারিজ করতে চাই না। তবে খারিজ হয়ে যাবে, কোনো মামলা থাকবে না, কারণ আমরা কোনো অপরাধ করিনি। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি যে 20টা মামলা আমার পরে দেওয়া হয়েছে, একটা মামলা সামান্য ইঞ্চি পরিমাণ, ইঞ্চির চাইতে আরো নিচে সামান্য চুল পরিমাণ ওই মামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না। অথচ আমাকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। বাড়ি ঘরদুরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। 5 দিন চোখ বেঁধে রিমান্ডে রাখা হয়েছে। অপরাধ একটাই, অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দোষের কারণে সোহেল মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দোষের কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দ মামলা খেয়েছে। তারা কারোর বাড়ি ঘরদের আগুন লাগাতে যায়নি, কল্পনাই করা যায় না। ইসলামী আন্দোলনের কথা বলবে, মানুষেরকে কোরআনের দাওয়াত দেবে, আর লোকের বাড়ি ঘর ভাঙতে যাবে, এটা কল্পনা করাও কবিরা গুনাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ বলেন, অপেক্ষা করো,
মুসা আলাইহিস সালামের একটাই জামাই, একটাই লুঙ্গি, একটাই কাপড়। এক কাপড় 6 মাস পার হয়ে গেছে, কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এক কাপড়ে আর কতদিন বা নামাজ পড়া যায়, কতদিন বা সালাত আদায় করা যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করে একটু গোসল করতে হবে। আর পাহাড়ের পাদদেশে এক প্রকার মাটি নিল, ওই মাটি মাখাই দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। ওই কাপড়ের মাটি নিয়ে মুসা আলাইহিস সালাম একটা পানির জায়গায় খুঁজতেছিলেন, একটা ঝর্ণার তলদেশে চলে গেলেন। ঝর্ণায় যেয়ে মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এখানে তো আর কেউ নাই, এখানে তো কোনো লোকজন নাই, এখনই আমি এখানে পাতা নাতা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রাখি, শরীরটা যত দূর পারি ঢেকি, আর আমার কাপড়গুলো একটু পরিষ্কার করি। মুসা আলাইহিস সালাম কাপড়গুলো পরিষ্কার করে বুক পর্যন্ত পানির ভিতরে দিয়ে ওই কাদা দিয়ে নিজের শরীরটা একটু পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখলেন যে একটা ভূমিকম্পের মতন ঝর্ণাটা লাফিয়ে উঠলো, পানির ঝর্ণাটাও লাফিয়ে উঠলো। মুসা আলাইহিস সালাম লাফিয়ে উঠেছে। মুসা আলাইহিস সালাম লাফানো অবস্থায় একটু উঁচু হয়ে পিছন দিক তাকাই দেখে যে পাহাড়ের পাদদেশে, যে পাহাড়ের গায়ে কাপড় শুকাইতে দিয়েছিল, সেই পাহাড় নিজে নিজে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এই পাহাড় এ কি করলি, যাস কই? তুই কি জানিস না যে আমার কাপড় নিয়ে গেলে আমার তো আর কাপড় নেই। এক কাপড় আমি ঘুরতেছি, কাপড়টা পরিষ্কার করতে দিলাম যাতে করে আমার একটু দুর্গন্ধ দূর হয়, অথচ তুই কাপড় নিয়ে চলে যাচ্ছিস। তুইও কি ফেরাউনের মতন বাড়াইছিস? ফেরাউন তামার দেশে হুলিয়া জারি করিস, আমার এই নেই সেই নেই, এই করি সেই করি, তুইও কি তাই করলি? পাহাড় থমকে দাঁড়িয়ে বলতেছে, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। মালিক আমারে বলেছে কাপড়গুলো চুরি করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ। ক্ষণিকের জন্য মুসা আলাইহিস সালাম চিন্তা করতে, পাহাড়ও আমার বিরুদ্ধে চলে গেছে, তাই মনে হচ্ছে না ভাই? কিন্তু এর ভিতরে যে বরকত আছে ওটা মুসা আলাইহিস সালাম তখনও পর্যন্ত জানতে পারি নাই। আমাদের নেতাদের যখন ফাঁসি হলো, আমরা তখন টুকরে টুকরে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি আমাদের নেতাদের ফাঁসি দাও, তুমি কি আমাদের কান্না সহ্য করতাম? কান্না দেখো না। আল্লাহ কয়, বান্দারে তোর কান্না শুনেছি বলে নেতাদের ফাঁসি দিয়েছি। নেতার রক্ত জমিনে পড়েছে, এবার এই রক্ত কোরআনের জমিন হয়ে যাবে। আল্লামা সাঈদীর রক্ত যদি এই জমিনে না পড়তো, এত ইসলামী আন্দোলন চাঙ্গা হতো কিনা আমি জানি না। বড় বড় নেতাদের রক্ত জমিনে পড়েছে, জমিন চাঙ্গা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই চাঙ্গাটা ধরে রাখার জন্য সুষ্ঠু নির্বাচন হবে, কোরআনের পক্ষে রায় দেব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার শেষ স্বপ্ন কোরআন দিয়ে দেশ চলতেছে, আমি একটা বারের জন্য দেখতে চাই। তাহলে আল্লামা সাঈদীর নিশ্চয় আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে সাঈদী পক্ষের সৈনিকদেরকে ব্যালট পেপারে সাপোর্ট দিয়ে কোরআনের রাজ কায়েম করে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ, এই হাতগুলোর দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও। এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। হাত নামান। আল্লাহ পাক এই হাতগুলোর যেন দিন কায়েমের পক্ষে কাজে লাগায়। আপনি যারা হাত তুললেন দিন কায়েমের পক্ষে, আপনার বাড়িতে আরো 4টে ভোটার আছে, আপনি একজন, আর 4টে ভোটার আছে। আপনি আজকে বাড়িতে যে কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাসো, আহাল বর্গকে বাসো। আজকের থেকে দাওয়াতি কাজ করবেন যে দিন কায়েমের পক্ষেই সাপোর্ট দিতে হবে। আপনি যদি এখান থেকে নির্বাচন পর্যন্ত দাওয়াতি কাজ করেন, 4টে আপনার বাড়ির 4টে ভোট আপনি ম্যানেজ করতে পারবেন না? তাহলে এই প্রত্যেকটা লোকে যদি এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। আজকের থেকে এই দায়িত্ব নিয়ে যদি মাঠে নামি, আগামী নির্বাচনে কোরআন বিজয়ের জন্য কারোর পায়ে ধরা লাগবে না, এমনি কোরআন বিজয় হয়ে যাবে। আর সব বক্তাগুলো এখন, কিছু কিছু বক্তা বিগত 13-14 বছর কিছুই বলেনি, এখন মঞ্চে উঠে যখন কথা বলে তখন মনে হয় ওরাই হইল রাজমিস্ত্রি, আর আজিজুল ইসলাম জিহাদি হইল জোগাড়ি।
বিগত 15টা বছর কি কষ্ট করে আমাকে এই বিলকসির থেকে যেতে হয়েছে কেউ না জানলে আমার ছোট ভাই সোহেল জানে, স্বামী মাইছে না, স্বামীও জানে কত কষ্ট করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। চারিদিক ব্যারিকেড। আমি আল্লাহর এই বান্দার জন্য বড় বড় মাহফিলে যেই দোয়া করি, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক। আমাকে শুধু বলতেন, জিহাদি ভাই আমার লোক আছে, আপনি টেনশন করবেন না, আপনি কথা বলুন, আমি লোক ফিট করে রাখতেছি। মঞ্চের থেকে টুপ করে বলতেন, আপনি এই পাশটা বেরিয়ে যান। বেরিয়ে যেতাম। ছেলেরা যে কিভাবে কষ্ট করে আমাকে পার করেছে, সেই দিনগুলো, সেই ইতিহাসগুলো যখন মনে পড়ে তখন ব্যালেন্স ঠিক রাখতে পারি না। নেতারা আমাকে বলে ঠান্ডা মাথায় কথা বলেন, আমিও ঠান্ডা মাথায় কথা বলতে চাই, কিন্তু অতীতের ইতিহাস যখন আমার হৃদয়ের ভিতরে জেগে ওঠে তখন মনে হয় ওদের ছিঁড়ে খেয়ে ফেললেও আমার রাগ পলায় না, কারণ কম কষ্ট ওরা আমাকে দেয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? পাশে একটা মাঠে মাহফিল হয়েছিল, কোন মাঠে জানো বড় ভাই? বিশাল মাহফিল। পুলিশ এসে বললো জিহাদিরে উঠতে দেওয়া হবে না, বড়া। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে বললো উঠতে দেওয়া হবে না। আমরা টার্গেট নিলাম 5 মিনিটের জন্য হলেও মঞ্চে উঠবো। 5 মিনিটের জন্য সোহেল ভাই বলেন, আমি মঞ্চে যাচ্ছি না, আপনি মঞ্চে যান, দেখি আমি কোন জায়গায় ট্যাকেল দিতে পারি। সোহেল ভাই একটা ঘরে নিয়ে আমাকে বসালেন, খাওয়া দাওয়ার পরে মঞ্চে তুলে দিলেন। মঞ্চে তুলে যাওয়ার পরে আমি কান্নাকাটি করে মোনাজাত করে নেমে আসলাম। পুলিশ খুঁজতেছিল আমাকে। সোহেল ভাই যে কোনো কায়দা আমাকে ব্যারিকেড দিয়ে অনেক দূর, সে জায়গার নামান না বলি, দূরে আমাকে বের করে দিয়েছে। এত কষ্ট করে আমাদের এই বিগত 15টা বছর কোরআনের মাহফিলের কথা বলতে হয়েছে। আর এখন অনেকেই উড়িয়ে এসে চিল জুড়ে গেছে বিল। কথা বলেন ঠিক না বেটি? অনেকেই আল্লামা সাঈদীর জন্য আনন্দ মিছিল বের করেছিল, অনেকেই আল্লামা সাঈদীর ফাঁসির জন্য সরকারকে উৎসাহ দান করেছিল। তারা এখন যখন বড় বড় কথা বলে, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পায়। কুয়াকাটা হুজুর বলেছিল সরকারকে যে আপনি ঠিক পথে চলতেছেন, রাজাকারের বিচার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তাহিরি বলেছিল সরকার রাজাকারদের সুষ্ঠু বিচার করার জন্য সরকারকে সাধুবাদ জানাই। এই যে 3 ইঞ্চি ডিবি হারুন, 3 ইঞ্চি হারুন, 3 ইঞ্চি হারুনকে তাহিরি পাশে বসাই রেখে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছিল। সব কথাগুলো আমাদের মনে আছে। কথা বলেন ঠিক না বেটি? তারাই এসে এখন যদি বাকুম করে, এটা মেনে নেওয়া যায় না। আর এদের পক্ষে অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা ওদের পক্ষে দালালি করেছিল। সে দালাল বেলকুচিতেও আছে। আমি আর ওদিক যেয়ে বেলকুচির মানুষের খেবার চাচ্ছি না, কথা শেষ করি, যেহেতু 12টা পর্যন্ত সময়, 12টা বেজেই গেছে। আসলে আমি মোটে সময়ের দিকে মোটে কুলই পারি না, এই হলো আমার দোষ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম গোসল করতেছে, পাহাড় কিনে পালালো। মনে আছে? হয়ে গেছে কি? দোয়া করো এক্ষুনি। আল্লাহ মুরব্বী, মুরব্বী, সে মনে আছে তো? বাস কিছু ভাইরাল হয়ে রয়েছে। তাহিরি একসময় হজ করতে যেয়ে, না তাহিরি না, ওই কুয়াকাটা হজ করতে যেয়ে কি বলেছে, এরকম একটা ছোট্ট ছেলে সামনেতে বলতেছে জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিয়েছে কুয়াকাটার মাহফিলে। কুয়াকাটা থাম, পাশে তো একজন বলছে আপনি তো জয় বাংলার লোক, কুয়া মিছিল করছে, তো আপনার সমস্যা, আপনি তো জয় বাংলারই লোক। মান সম্মান এদের জুতুলেও যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরা মনে করে আমরা বিরাট সম্মানী। আজারির ব্যাপারে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে না আপনাদের? আজারি যেদিন মাহফিল করলো, আজারি মাহফিল করে তার পরের দিন কুয়াকাটার মাহফিল। আজারি বলল আজকে তো এই বিশাল সমাবেশ, কালকে আমাদের বাংলাদেশের একজন নামকরা হুজুর আসবে, উনি আসলে তো লক্ষ লক্ষ লোক হবে, সব তো ট্যাকেল দিতে পারবেন, আপনারা কালকে একটু সতর্ক থাকেন, উনি আসলে যেন কোনো কষ্ট না পায়, উনি আমার দিনী ভাই। কত সুন্দর মধুর মাখা বক্তব্য দিয়ে গেল। আর পরের দিন মঞ্চে বসে বলতেছে ওরে বাটপার। কথা আপনাদের মনে নাই? এরা আলেমদের সম্মান করতে জানিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা এক ভাই আর এক ভাইরে সম্মান করতে জানি না, এই জন্য আল্লাহ পাক সমাজ এদের নাম গন্ধ মুছে দিয়েছে।
সেই আজহারি যদি এখন আসে, সিরাজগঞ্জের এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নাই যে আজহারির আগমনে জনগণ উপস্থিত হবে, লোক জায়গা দেওয়া যায়। আর কুয়াকাটা আসলে ঢকঢোল পিটাইও এখন আর লোক জোগাড় করা যাবে না, কারণ সবাই বুঝে গেছে কুয়াকাটা মুনাফিক মুনাফিক মুনাফিক। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম কয় পাহাড়ে তুই আমার সেই গাদ্দারি করতেছিস? পাহাড় বললেন, মুসা চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, দোয়া কবুল হলে কি কাপড় চুরি করে নিয়ে যাওয়া লাগে? পাহাড় বলতেছে, এটাই আমার নিয়ম। পাহাড় চলে গেল কাপড় নিয়ে ফেরাউন দাস দরবার করে। ফেরাউন দরবারে সবাইকে নিয়ে মুসার বিরুদ্ধে কয়টা দোষ, এইটা নিয়ে আলোচনা করতেছে, বক্তৃতা করতেছে। হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে চলে আসলো। কাপড় নিয়ে চলে আসার পরে মুসা আলাইহিস সালাম দুইটা তিনটা রেওয়াত আসছে, যেহেতু আল্লাহর নবী, কেউ বলেছে বস্ত্রহীন অবস্থায়, কেউ বলেছে পাতা নাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে লাঠিকানা সাথে করে নিয়ে মুসা আলাইহিস সালাম দরবারে চলে এসেছে। দরবারে চলে এসে পাহাড়ের গায়ে পিঠে আর গায়ে কাপড় চুরি করলেন। চুরি করলি কেন? পাহাড়ের বাচ্চা পাহাড়, আজকে আমি লজ্জায় মরে যাই, তুই কাপড় চুরি করলি কেন? পাহাড়ের যখন লাঠি দিয়ে পিটায়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, পাহাড় লাফায়। মুসার আগের বসতে বাড়ুইতে থাকে, বেড়ুইতে থাকে, একরকম রাগ পানি হয়ে গেছে। কাপড়গুলো পাতা সরাই দিয়ে কাপড়গুলো নিয়ে যখন পড়লো, ফেরাউন ততক্ষণ উঁচু জায়গায় দাঁড়াই দাঁড়াই দেখতেছে, মুসার যে দোষগুলো দিয়েছিলাম একটা দোষেও মুসা দোষী না। মুসার লজ্জাস্থানে ঘা বলেছিলাম, আসলে তো লজ্জাস্থান ভালো। মুসা তো সুপুরুষ, মুসার গায়ে কোনো রোগ বাইরাম নাই। ফেরাউন থেকে টেকে হমানের ঘাট ধরি বলতে, এতদিন তুই বললি মুসার এই দোষ সেই, আমি তো আজকে নিজে চোখে দেখলাম কোনো দোষ নেই। এই টেকুর বাচ্চা টেকু, তুই এতদিন আমার বললি কেন? হামান কয়, আমি তো তোমার খোদা বানানোর জন্য এই করেছিলাম। ঠিক আমাদের দেশের কিছু মন্ত্রীরা শেখ হাসিনা এই ফেরাউন মার্কার লেডি রে কিছু পাম্পট্টি দিয়ে ওর মাথাটা আরো প্রজ্বলিত করেছিল। তার ভিতরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একজন, নাম কি? হাসান মাহমুদ, এখন বোধহয় সম্ভবত লন্ডনে, ওখানে বসে এখন উস্কানি দিতেই আছে। সেদিন একটা বক্তব্য দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত মিলাতে রাজি। দেখেছেন না আপনারা? দেখেছেন না? দেখেছেন? বিএনপির ভাইদেরকে বলে স্পষ্ট ভাষায় এর জবাব দিতে হবে আপনাদের। আপনারা ডাইরেক্ট বলেন যে হাসান মাহমুদের এই বক্তৃতার সঙ্গে আমরা একমত নই। হাসান মাহমুদ আপনার নাম বলে, জামাত ইসলামের নাম বলে না কেন? ডাইরেক্ট আপনি প্রতিবাদ করুন। হাসান মাহমুদ এই ধরনের কথা বললে জিপ টেনে ছিঁড়ি ফেলবো। তার মানে এগুলো উস্কানি দিয়ে বিএনপিকে হাতে টানার একটা পরিকল্পনা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চাচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে জামাতের আবার শায়েস্তা করবে। সে সময় আর বাংলাদেশের মানুষ তোমাদের দেবে না। বিএনপি আর তোমাদের ওই পাতানো ফাঁদে আর পা দেবে না। যদি বিএনপি এবারও পাতানো ফাঁদে পা দেয়, তাহলে বুঝতে হবে বিএনপিরও কপাল পড়বে। তবে বিএনপি কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আন্দোলনের মূলে জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা, ছাত্ররা তো আমাদেরই সন্তান, ওরা তো আসমানতে নাজিল হয়নি, জমিনতে পড়ে উঠেনি। হয় আলী আলম ভাইয়ের সন্তান নাই, আমার সন্তান নাই, মাওলানার সন্তান নাই, নাই সোহেলের সন্তান নাই, নাই শামীমের সন্তান, আমাদেরই সন্তানই তো মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে পড়ে, ওরাই তো ময়দানে নেমেছিল। সুতরাং সন্তানগুলো তো সব আমাদের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই সময় আমাদের দ্বিধা বিভক্তির ভিতরে গিলে চলবে না। ছোট্ট একটা কথা বলি, শেষ করি, হয়ে গেছে আমার কথা আলোচনা। সে কথাটা হলো, দুই বিড়াল অনেক দিন না খেয়ে আছে। এখন গ্রামের এক রাস্তায় চলতে যে একটা রুটি পাইছে, রুটি। তো দুই বিড়াল বলতেছে, বন্ধু, আল্লাহ যখন দেয় তখন এভাবেই দেয়। তো এই রুটি খান তো তুই অর্ধেক আমি অর্ধেক, যেহেতু তুই আর আমি কষ্ট করতেছি, তো বলতেছে ভাগ করবো কোন জায়গায়? ওই যে বিলের মাঝখানে একটা বট গাছ আছে, ওই বট গাছ তলায় যাই তুই অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবি। এখন দুই বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ তলায়। বট গাছ তলায় যেয়ে বিড়াল বলতেছে, ভাই, যেহেতু তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি, আর তুই অর্ধেক আমি অর্ধেক,
তা ভাগ করতে গেলে কি এমনি ভাগ করবি না দাড়িপাল্লা লাগবে? তো বলতেছে ভাই, এক বিড়াল বলতে ভাই দাড়িপাল্লা আনলেই ভালো হয়। এখন হঠাৎ করে ওই দাড়িপাল্লা কোথায় পাবে এই চিন্তা করতেছে। এখন এই বট গাছের উপরে ছিল এক বানর। বানর চিন্তা করতেছে এই তো, হ্যাঁ ওরা যে রুটি ভাগ করবে। বানর লাফ মেরে এসে বলছে কি ভাই কি সমস্যা? কয় রুটি ভাগ করবো। কয় রুটি ভাগ করতে গেলে দাড়িপাল্লা ছাড়া ভাগ করা যাবে না, তোমরা দুজনে একটা দাড়িপাল্লা নিয়ে এসো। এখন যে কায়দায় হোক ওরা দুজনে একটা দাড়িপাল্লা নিয়ে আসে। দাড়িপাল্লা এনে বানর এবার করেছে কি, রুটি দুই ভাগ করেছে, ইচ্ছা করি একদিকে একটু বেশি করে দিয়েছে, দিয়ে দাড়িতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে ওই দিক গড়ে গেছে, গড়ে যাওয়ার পরে বানর খানিকটা খেয়েছে। তো খেয়েছে অল্প খাই না, একটু বেশি করে খেয়েছে যাতে করে এবার ওদিক বেশি হয়। এখন এবার আবার দাড়িপাল্লায় তুলে দিয়েছে, ওই দিক বেশি হয়েছে। তো বেশি হওয়ার পরে আবার এক কামড় খেয়েছে, এবার ও থেকে একটু বেশি খাওয়াই যাতে এদিক বেশি হয়। এইভাবে করতে করতে 12 রুটি বানরের পেটে। তখন দুই বিড়াল বলতেছে রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব? তো বলতে ভাই আমাদের ভাগ করাই ভালো। তো বলছে তাহলে বানরের পাছায় লাথি মার, লাথি মেরে বল তোর মতন শয়তানের ভাগ আমাদের দরকার নেই, তুই বাহির হ। বানরের লাথি মেরে তাড়াই দিয়ে যতটুক আছে দুইজন ভাগ করে বলতেছে ভাই এইটুকু আমাদের জন্য যথেষ্ট। আমরা যে কায়দাই হোক জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পেয়েছি। কথা বলেন কথা বলেন কথা বলেন। ভাগ করতে হয়, কম নীতি হয় বেশি নীতি হয়, কাউকে কম দিতে হয় বেশি দিতে হয়। কে এমপি কে মন্ত্রী এটা জামাত বিএনপি ভাগ করবে। বানর নামক ভারতকে আমাদের রুটি ভাগ করতে ডাকা হবে না, হবে না, হবে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? যতবার এই বানর নামক ভারত আমাদের দেশে রুটি ভাগ করতে এসেছে ততবারই ওরা সব নিয়ে গেছে, আমাদের দেশের জন্য রেখে গেছে মূলা। সুতরাং আগামীতে আর ভারতের ভাগ আমরা মানি না, আমার দেশের ভাগ আমরাই করব, আমার দেশের সিদ্ধান্ত আমরাই নেব। কাউকে আর রুটিতে ভাগ বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় কি করে? লাফায়। এবার মুসা আলাইহিস সালাম কাপড় পরল, পাহাড় বলতেছে আল্লাহ কাপড় চুরি করতে বললে কেন, আর মার খাওয়াইলে কেন, এ বিচার তোমার করা লাগবে। আল্লাহ বলতেছে পাহাড় শোন, বিচারটা কিয়ামতের দিন হবে। পাহাড় বলতে তাহলে মার কিয়ামতের দিন খাওয়াইলে না কেন? এখন যখন মারি খাওয়াই চাও এখনই বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন চলে আসলেন একেবারে পৃথিবীতে, মুসার পাহাড়ের নিয়ে বসেছে। এখনই আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন, রায়ও দেবেন। রায় দিতে গেলে আর মাত্র ঘড়ি ধরে 2 মিনিট লাগবে, কারণ রায় এখন লেখা হচ্ছে, এক্ষুনি পড়ি শোনানো হবে। 2 মিনিট কি দেবেন? রায়টা দিয়ে দেয়, 2 মিনিট দেবেন। এ রায় কি আজিজুল ইসলামের রায়? কার রায়? আল্লাহর রায়। আল্লাহর রায়টা কি হয় এখনই আমি প্রকাশ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে ঈমানদারেরা, এতক্ষণ পর্যন্ত জিহাদি রজ্জারা শুনলে, সূরা আহজাবের 4টা আয়াতের আলোচনা যারা শুনলে তাদের জন্য আমি উপদেশ দিচ্ছি, সকল ক্ষেত্রে আল্লাহরে ভয় করো। কাউকে ভয় করবে, এগুলো বলে আবার শিক্ষা, বলো আমাদের শিক্ষা, এতক্ষণ শুনলাম আমাদের শিক্ষা হচ্ছে সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে। কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে যাও তবুও সেখানে দাঁড়িয়ে সঠিক কথাটাই বলো। তাহলে 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে ভয় পাবো কা? 2 নম্বর শিক্ষা, সঠিক কথা সব জায়গায় বলবো ইনশাআল্লাহ। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও, আমল সমূহ পরিবর্তন করে নাও। এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে, এখন বুঝে গেলে দিন কায়েমের রাস্তায় না থাকলে কৈফাত দেওয়া যাবে না। এখনই তওবা করে কোরআনের কর্মী হয়ে বাড়ি যাও।
আমল সংশোধন করে নিয়ে যাও। এসেছিলে বেনামাজি হয়ে, এখন নিয়ত করো যতদিন বেঁচে আছি নামাজি হয়েই থাকবো, আমল সংশোধন করে নাও। মা বোনদের উদ্দেশ্যে বলি, এসেছিলে বোরকা ছাড়া, আজকের মাহফিল থেকে তওবা করো, যতদিন বেঁচে আছি বেনামাজি থাকবো না, বেপর্দায় থাকবো না, স্বামীর বিরুদ্ধে যাব না, দিন কায়েমের বিরুদ্ধে যাব না, আমল সংশোধন করে নাও। কার উপদেশ? জোরে বলেন কার উপদেশ? যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ বলতেছি, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সব গুনাহ, কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আজকের থেকে ভয় পাবো কার? আমল সংশোধন করে নেব, কোরআনের পক্ষে থাকবো, জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। অমাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের পক্ষে থাকে, তাদের দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান। তাহলে আমরা কি এই বিশাল কাফেলা নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবো? ইনশাল্লাহ। তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে গেলে আজকে থেকে নিয়ত করতে হবে, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি? দিন কায়েমের পক্ষে থাকবো, রাজি? দিন প্রতিষ্ঠার জন্য যত ঝড় ঝামেলা আসুক, দিন প্রতিষ্ঠার থেকে দূরে সরে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। পাহাড় দাবি করলেন আল্লাহ বিচার করে, আল্লাহ আসলেন, পাহাড়ের গায়ে হাত বুলেই দেখে পাহাড়ের উপরে 5টা দাগ পড়ে গেছে। আল্লাহ, কাপড় চুরি করতে বললি তুমি, আর 5টা বাড়ি খেলাম আমি, দেখো না দাগ পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, কিরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কিয়ামতের দিন পুরস্কার পাবি? কয় না না, পুরস্কার পাবার আমার এখনই দরকার। আল্লাহ মুসাকে পাহাড়ের সঙ্গে মিলাই দিয়ে বলতেছে, পাহাড়ে তুই মুসার কল্যাণের জন্য, মুসার মুক্তির জন্য, ফিরআউনের কাছে তার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য রাজপথে মার খেয়েছিস। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বলতেছি, কিয়ামতের দিন মুসা যে জান্নাতে যাবে, আমি আল্লাহ তোরে সেই জান্নাতের মেহমান বানিয়ে দেব। আমার ভাইরা, যুবক ভাইরা, শিবিরের ভাইরা, জামাত ইসলামের যুব কাফেলার ভাইরা, আল্লামা সাঈদীর জন্য কাজ করেছ, দিন কায়েমের জন্য কাজ করেছ, নিজামীর রায়ের পরে রাস্তায় মার খেয়েছ, মামলা খেয়েছ, এখন দেশ কোরআনের পক্ষে আসতেছে। আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আলেমেরা যে জান্নাতে থাকবে, তোমরা কাজ করার কারণে তোমরাও সেই জান্নাতে থাকবে। এই পুরস্কার যদি আমাদের আসে, আর কোনো কিছু দরকার আছে আমাদের? তাহলে আমাদের কষ্ট সব সফলতা সেদিন হবে যেদিন আল্লামা সাঈদীর জান্নাত দেবে, আর সেই জান্নাতে আমাকেও আল্লাহ ঢোকার তৌফিক দিয়ে দেবে। সেদিন আমাদের জীবনের সব কষ্টগুলো দূর হয়ে যাবে। এই জন্য সব নিয়ত করি যে আল্লাহ, মামলা খেয়েছি, জেল কেটেছি, মার খেয়েছি, আওয়ামী লীগের তাড়া খেয়েছি, আলেমদের পক্ষে ছিলাম, দয়া করে তুমি আলেমদের পক্ষে আমাদের জান্নাত কবুল করে নাও। এই আশাবাদ ব্যক্ত করে, সকলে সাহায্য কামনা করে, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।